বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদি মমতার। পয়লা বৈশাখ উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে মহিলাদের জন্য আবার 5,000 টাকার আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুধু মহিলাদের জন্য নয়, সঙ্গে সঙ্গে রাজ্যবাসীর জন্য আরও একটি নতুন প্রকল্পে 2,000 টাকা করে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। একই সাথে রাজ্যে যে 25,000 যোগ্য এবং অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য নতুন করে পুনরায় চাকরির ব্যবস্থা নিয়ে আবারও বিরাট বড় সুখবর মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, একই সাথে রয়েছে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির পর এবার আরও একটি দারুণ সুখবর। আর শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও রাজ্যের মেয়েদের 21 বছর বয়স হলেই লাখপতি হবার সুযোগ দেয়া হচ্ছে। এবার দেশের সহ রাজ্যের প্রত্যেক মেয়েরা 21 বছর বয়স হলেই স্বয়ংক্রিয়ভাবে হতে পারবেন লাখপতি। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে গ্রামে গ্রামে 1 কোটি টাকা করে দেওয়ার ঘোষণা অমিত শাহের। আর এই 1 কোটি টাকা পুরস্কার হিসেবে গোটা গ্রামের জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন অমিত শাহ। রয়েছে বিদ্যুৎ বিল, রান্নার গ্যাস, নতুন 10 টাকা 500 টাকার নোট নিয়ে আরও 3টি বিরাট বড় সুখবর। সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার, যা এই এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ। সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদি ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা, মহিলাদের 5,000 টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিভাবে পাবেন জানুন। তো বাংলায় ভোট টানতে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, তবে এই প্রকল্পের মধ্যে হিট হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচন, সেই লক্ষ্যে কিন্তু আরও একটি প্রকল্প মহিলাদের 5,000 টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কিভাবে আবেদন করবেন জানুন তাহলে। বাংলার মানুষের কল্যাণের স্বার্থে কিছু না কিছু প্রকল্প এনেই চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ক্ষমতায় আসার পর থেকে নানা রকম প্রকল্প চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে এখনো পর্যন্ত সবথেকে হিট প্রকল্প হলো কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দরুন সাধারণ শ্রেণীর মহিলারা 1,000 টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,200 টাকা করে পেয়ে যাচ্ছেন। তবে আজ এই ভিডিওতে এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে যেখানে আবেদন করলে আপনিও কড়কড়ে 5,000 টাকা অবধি পেয়ে যেতে পারেন। আজ আলোচনা হবে সরকারের জাগো প্রকল্প নিয়ে। এই প্রকল্পে আবেদন করলে আপনিও 5,000 টাকা অবধি পেয়ে যেতে পারেন। প্রতি মাসে মহিলারা এই টাকা পেয়ে যাবেন নিজেদের অ্যাকাউন্টে। বলা হয়েছে এই জাগো প্রকল্পের মাধ্যমে সকলকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই প্রকল্পের আওতায় প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে 5,000 টাকা করে দেওয়া হবে এবং আসলে সরকার রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে মোট 5,000 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে দেখুন, আজকের আরও একটি বড় সুখবরে বলা হচ্ছে গ্রামে গ্রামে 1 কোটি টাকা দেওয়ার ঘোষণা অমিত শাহের। তো নক্সাল মুক্ত করতে এবার জনতার প্রতিরোধ গড়তে চাইছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যেসব গ্রামকে নক্সাল মুক্ত ঘোষণা করা সম্ভব হবে সেই সব গ্রাম পিছু 1 কোটি টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। পুরস্কৃত সেই অর্থ গ্রামের উন্নয়নে এবং নক্সালদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য ব্যয় করা হবে। আত্মসমর্পণকারী নক্সালদের পুনর্বাসন এবং বিকাশই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। একটি অনুষ্ঠানে এসে এই চমকপ্রদ ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রাম পিছু এই 1 কোটি টাকা পুরস্কারের ঘোষণার উদ্দেশ্য 2026 সালের 31শে মার্চের মধ্যে দেশকে সম্পূর্ণ নক্সাল মুক্ত ঘোষণা করা। সেই লক্ষ্যে এগোতেই এই নজিরবিহীন ঘোষণা করেন অমিত শাহ। তবে এখানেই শেষ নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুষ্ঠানে আরও বেশ কিছু ঘোষণা করেছেন। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সমব্যথী প্রকল্পে 2,000 টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এখনই আবেদন করুন। তো পশ্চিমবঙ্গ সরকারের তরফে সমব্যথী প্রকল্প নিয়ে আসা হলো নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে। রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার জনসাধারণের জন্য একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করছেন। এই প্রকল্পগুলোর মাধ্যমে শিশু থেকে বয়স্ক এবং বিভিন্ন পেশার মানুষজন আর্থিকভাবে সহায়তা পাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
2016 সালে সমবিতি প্রকল্প নামক আরও একটি প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে উপকৃত হচ্ছেন দারিদ্র্য সীমার নিচে থাকা সমস্ত পরিবারগুলো। একজন ব্যক্তির মৃত্যুর পর তার মৃতদেহ সৎকারের জন্য এবং শ্রাদ্ধ শান্তি সংক্রান্ত কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এমন অনেক নিম্ন দরিদ্র পরিবার রয়েছে যাদের পক্ষে পরিবারের মানুষ গত হওয়ার পরে সেই ব্যক্তির মৃতদেহ সৎকার এবং শ্রাদ্ধ শান্তির কাজ করার মতন আর্থিক সম্বল থাকে না। অনেক সময় দেখা যায় দিন আনা দিন খাওয়া এই পরিবারগুলো তাদের পরিবারের প্রিয় মানুষ গত হওয়ার পরে মৃত্যুর পরবর্তী কাজকর্ম মেটানোর জন্য অনেক সময় ভিক্ষা করতে বেরোয়। এই সমস্ত মানুষদের কথা ভেবে তাদের একজন বন্ধুর মতন পাশে থেকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার এই প্রকল্পের সূচনা করেছেন। এই সমস্ত দুস্থ পরিবারগুলোকে সমবেতি প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আর্থিক সাহায্য প্রদান করেন। এই প্রকল্পে আবেদন করতে পারবেন একমাত্র মৃত ব্যক্তির পরিবারের মানুষজন। যদি কোনো ব্যক্তির নিজস্ব কোনো পরিবার না থাকে তাহলে সেই ব্যক্তির হয়ে কোনো বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে 2000 টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে এবং এই প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত কয়েক লক্ষ পরিবার উপকৃত হয়েছে এবং আগামী দিনে আরও অনেক পরিবারের সুবিধা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এদিকে আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, এসএসসির যোগ্যদের চাকরি ফেরাতে 2 মাসে বিকল্প ব্যবস্থার আশ্বাস, রাগঢাক নেই, বড় ঘোষণা মমতার। তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের বৈঠকে ডেকে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব নিলেন মমতা। 2 মাসের মধ্যে বিকল্প ব্যবস্থার আশ্বাস মমতার। আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনো রাগঢাক নেই, আইন অনুযায়ী যা করার করব, পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, পাবেন 3 গুণ, 21 বছর বয়সেই লাখপতি হবে আপনার মেয়ে। তো কন্যাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বাবা মা এবং অভিভাবকদের জন্য অনেক সরকারি প্রকল্প রয়েছে। ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির মধ্যে একটি হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক 8.2% সুদের হার রয়েছে, যা এই প্রকল্পকে আরও আকর্ষণীয় বিনিয়োগের বিকল্প করে তুলেছে। যদি সঠিক সময়ে এই স্কিমে ভালো পরিমাণ বিনিয়োগ করা হয় তবে বিনিয়োগকারী 1 কোটি টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন। বিভাগীয় তথ্য অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় সাধারণ মানুষ তার কন্যা সন্তানের জন্য অ্যাকাউন্ট খুলে তার ভবিষ্যতের জন্য একটি ভালো তহবিল সংগ্রহ করতে পারেন। সুকন্যা সমৃদ্ধি স্কিমে আপনি আপনার 10 বছরের কম বয়সী মেয়ের জন্য একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। স্কিমের মেয়াদ পূর্তির সময় 21 বছর, যার মধ্যে 15 বছর বিনিয়োগ করতে হবে। 6 বছর পর এই প্রকল্প ম্যাচিওর হয়। এছাড়াও আপনাকে বাকি 6 বছরের জন্যও সুদ দেওয়া হয়। 1 বছরের মধ্যে এই প্রকল্পে কমপক্ষে 250 টাকা বিনিয়োগ করতে হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মতো একটি করমুক্ত প্রকল্প। এই স্কিমে বিনিয়োগকারী 3টি উপায়ে কর ছাড় পাওয়া যাবে। এই প্রকল্পে আয়করের ধারা 80C এর অধীনে বার্ষিক বিনিয়োগের ওপর 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। স্কিমে প্রাপ্ত রিটার্নের ওপর কোনো কর নেই। ম্যাচুরিটির পরিমাণ করমুক্ত। যোগ্য ব্যক্তিরা এর সুবিধা নিতে এখনই আবেদন করতে পারেন। একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, শুধু ডিএ বৃদ্ধি নয়, এবার সরকারি কর্মীদের জন্য বরাদ্দ হচ্ছে অতিরিক্ত 42 দিনের লম্বা ছুটি। তো সরকারি কর্মীদের জন্য সুখবর, সম্প্রতি মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তারপরই প্রকাশ করা হয়েছে লম্বা ছুটির তালিকা। সরকারি কর্মীদের জন্য সুখবর, সম্প্রতি মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, যেখানে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য 7ম বেতন কমিশনের অধীনে 2% হারে ডিএ বৃদ্ধি করেছে, যা কার্যকর হবে এপ্রিল মাস থেকেই। কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 42 দিনের ছুটিও ঘোষণা করেছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কেন্দ্রীয় সরকারের এই 42 দিন ছুটি ঘোষণা জানিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন এই ঘটনা সত্যি না মিথ্যা। সরকারি সূত্রে জানা গেছে এই ছুটি বিশেষ পরিস্থিতি বা উৎসবের জন্য নির্ধারিত হতে পারে, তবে এটি সরকারি ক্যালেন্ডারে সাধারণ ছুটির সঙ্গে যুক্ত নয়। একটি সূত্রের খবর, এটি কর্মীদের কাজের চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য একটি পদক্ষেপ হতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা অতিরিক্ত ছুটির কথা ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তাদের কথাই কাজের প্রতি উৎসাহ বাড়বে। সরকারি কর্মীদের একাংশের কথা অনুযায়ী আগামী দিনে ডিএ আবারও বাড়বে। মুদ্রাস্ফীতি বাড়লে ডিএ বাড়াতে হবে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করায় এটাই চলতি বছরের প্রথম ডিএ। মার্চ মাসের শেষে ঘোষণা করা হয়েছে 2% ডিএ বৃদ্ধির কারণে যদি কোনো সরকারি কর্মীরা বেশি হয় 50,000 টাকা, তাহলে তার ডিএ বা মহার্ঘ ভাতা হবে 1,000 টাকা। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, একদিকে নতুন অর্থবর্ষ এপ্রিল মাস উপলক্ষে, অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। লক্ষ্মীর ভাণ্ডারের মতো আরও একটি প্রকল্পে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে
5,000 টাকার সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত একের পর এক যে সমস্ত প্রকল্প চালু করেছেন, এছাড়াও এবার রাজ্যের যে কোনো পরিবারের কোনো এক সদস্যের মৃত্যুর পরেও নতুন এক প্রকল্পে তার পরিবার 2,000 টাকা করে সমবতী হিসেবে ভাতা পাবেন। একই সাথে প্রধানমন্ত্রীর তরফ থেকে মেয়েদের 21 বছর বয়সের পরে সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে লাখপতি হবার সুযোগ দেওয়া হচ্ছে। চাকরি বাতিল হওয়া যোগ্য শিক্ষকদের আগামী 2 মাসের মধ্যেই চাকরি ফিরিয়ে দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ডিজে বৃদ্ধি থেকে শুরু করে গ্রামে গ্রামে নক্সালমুক্ত দেশ গড়ে তোলার জন্য 1 কোটি টাকা করে দেওয়ার ঘোষণা। সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।